কোম্পানিগঞ্জের বন্যা পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে। আমি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার তেলিখাল গ্রাম থেকে আপনাদেরকে যে চিত্রটি দেখাচ্ছি সেটি হচ্ছে তেলিখাল গ্রামের এই যে 4-5টি বাড়ি দেখছেন, সেই বাড়িগুলো কিন্তু ইতিমধ্যেই বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে। এই যে দেখুন, এই বাড়িঘরগুলোতে কিন্তু এখন মানুষজন নেই। এই বাড়িঘরের কিন্তু অর্ধেকেরও বেশি পানি কিন্তু এই ঘরে ঢুকে গেছে। এই বাড়িঘরের মানুষগুলো কিন্তু আপনার নিরাপদ আশ্রয়ে চলে গেছে। এবং এইটি হচ্ছে তেলিখাল গ্রামের চিত্র। এই সিলেট বুলাগঞ্জ সড়কের পাশের চিত্র এটি। তেলিখাল গ্রামের ভিতরের চিত্র কিন্তু আরও খারাপ। শিমুলতুলা, নোয়াগাঁও, লামাডিস্কিবাড়ি, ফেদারগাঁও এগুলোতে কিন্তু আরও পরিস্থিতি খারাপ। এখন যত সময় যাচ্ছে কোম্পানিগঞ্জের বন্যা পরিস্থিতি কিন্তু ততই খারাপ হচ্ছে। আমরা কোম্পানিগঞ্জের 6টি ইউনিয়ন রয়েছে। 6টি ইউনিয়নের মধ্যে 1 নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন ব্যতীত বাদবাকি 6টি ইউনিয়নের কিন্তু বিভিন্ন গ্রাম, নিম্ন অঞ্চলের গ্রামগুলো, বাড়িগুলোতে পানি ঢুকেছে। রাস্তাঘাট কোম্পানিগঞ্জের যাওয়ার জন্য বলা হচ্ছে। কোম্পানিগঞ্জের বন্যা পরিস্থিতি ধীরে ধীরেই খারাপ হচ্ছে। আমি যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে চিত্রটি দেখাচ্ছিলাম, সেটি হচ্ছে তেলিখাল গ্রামের চিত্র। এই তেলিখাল গ্রামের এই 4টি বাড়ি যে একইভাবে কিন্তু তেলিখাল গ্রাম, তেলিখাল ইউনিয়ন, ইসলামপুর ইউনিয়ন, ইসাকলস ইউনিয়ন, তারপরে দক্ষিণ রনিখা ইউনিয়ন, উত্তর রনিখা ইউনিয়ন, এই যে বিভিন্ন এলাকায় কিন্তু মানুষজনরা কিন্তু বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। আমরা এখন যে চিত্রটি দেখাচ্ছি সেটি দেখা যাচ্ছে একটি নৌকা দিয়ে মানুষজন তাদের বাড়িঘরের ধান চাল কিন্তু নিয়ে যাচ্ছে। এরকমভাবে প্রত্যেকটি এলাকার মানুষজন কিন্তু বন্যা আতঙ্কে, বন্যার পানিতে প্লাবিত হয়ে, বাড়িঘর প্লাবিত হয়ে, রাস্তাঘাট প্লাবিত হয়ে জনমনে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে। সেই কারণে এই কোম্পানিগঞ্জের মানুষজনরা কিন্তু সবাই যার যার মতো নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছেন। কোম্পানিগঞ্জের বিভিন্ন এলাকার লোকজনের সাথে আমি কথা বলেছি, যোগাযোগ করেছি। সবাই কিন্তু বলছেন যে ধীরে ধীরে পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সকাল থেকে আপনার বিভিন্ন এলাকার আপনার রাস্তাঘাট কিন্তু তলিয়ে গিয়েছিল। এখন কিন্তু ধীরে ধীরে মানুষের বাড়িঘরে পানি উঠছে, বাড়িঘর প্লাবিত হচ্ছে। মানুষজন নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন এবং অনেকেই যাচ্ছেন। অনেকের বাড়িঘরে, এই কোম্পানিগঞ্জের অনেক বাড়িঘরে এখন কিন্তু কৃষি প্রধান বাড়িঘর, সেই সব বাড়িঘরে কিন্তু আপনার ধান চাল রয়েছে। তারা কিন্তু সেসব ধান চাল কিন্তু আপনার নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যাতে বন্যায় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হওয়ার আগেই সবাই আপনার নিরাপদ আশ্রয়ে চলে যায়। এই কথাটা কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে। এবং উপজেলা প্রশাসনের কয়েকটি টিম কাজ করছেন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ এবং মেম্বার বৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্য যারা, ওনারা কিন্তু প্রত্যেকটি গ্রামে গ্রামে কাজ করছেন। মানুষ যেন তাদের নিরাপদ আশ্রয়ে যান, নিরাপদে থাকেন, আশ্রয় কেন্দ্রগুলোতে যান। কোম্পানিগঞ্জের 2টি পয়েন্টে কিন্তু বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। থানাবাজার এবং আপনার বুলাগঞ্জ দলাই সেতু এলাকায় যে পানি উন্নয়ন বোর্ডের যে পয়েন্ট নাপার যেই এসব জায়গায় কিন্তু আপনার এখন বিপদসীমার পানি কিন্তু উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। কোম্পানিগঞ্জের বিভিন্ন এলাকায় কিন্তু এখন ধীরে ধীরে বাড়িঘরে পানি প্রবেশ করছেন। সেই জন্য কোম্পানিগঞ্জের উপজেলা প্রশাসন এবং সচেতন মহল কিন্তু মানুষদেরকে বারবার বলছেন, চেষ্টা করছেন নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার জন্য। আমরা এখন আপনাদেরকে যে চিত্রটি যেখান থেকে দেখাচ্ছিলাম সেটি হচ্ছে তেলিখাল গ্রামের চিত্র। এটি হচ্ছে আমরা যে জায়গা থেকে দেখাচ্ছি, আব্দুল্লাহ মামুন মামা জিজ্ঞেস করে, মামা কোন জায়গা? এটি হচ্ছে তেলিখাল গ্রামের চিত্র। তেলিখাল এলাকার গ্রামের কিন্তু এই 4টি বাড়ি কিন্তু ডুবে গেছে। এছাড়াও কিন্তু অনেক বাড়িঘর তেলিখাল, শিমুলতুলা, ফেদারগাঁও, নোয়াগাঁও বিভিন্ন এলাকায় কিন্তু আপনার এখন বিভিন্ন এলাকায় কিন্তু এখন মানুষের বাড়িঘরে পানি ঢুকছে। আজ সকাল থেকে এবং আপনার এই যে দেখেন, বাড়িঘরের মানুষজন কিন্তু নৌকা নিয়ে ছুটাছুটি করছেন নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য। বাড়িঘরের মালপত্রগুলো কিন্তু মানুষজন নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করছেন। এই যে আপনারা যে চিত্রটি দেখছেন সেটি এইভাবে কিন্তু কোম্পানিগঞ্জের যে 6টি ইউনিয়ন রয়েছে, 6টি ইউনিয়নের মধ্যে 5টি ইউনিয়নের কিন্তু বেশিরভাগ এলাকা কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়েছে। পশ্চিম ইসলামপুর ইউনিয়ন যেটি সদর ইউনিয়ন, সেই ইউনিয়নের
বেশিরভাগ জায়গায় এখনও বন্যার পানি প্লাবিত হয়নি। রাস্তাঘাট কিছু কিছু ছোটোখাটো রাস্তাঘাট কিন্তু ডুবেছে, কিন্তু পশ্চিম ইসলামপুর ইউনিয়নে তেমন এখন পর্যন্ত বড় ধরনের বন্যার সম্মুখীন হয়নি মানুষজন। তবে কিন্তু আপনার পশ্চিম ইসলামপুর ব্যতীত ইসাকলস, উত্তর রনিখাই, দক্ষিণ রনিখাই, তারপরে হচ্ছে আপনার ইসাকলস, এই ইউনিয়নের কিন্তু বেশিরভাগ বাড়িঘর কিন্তু ইতিমধ্যেই কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়েছে, রাস্তাঘাট ডুবেছে। রাস্তাঘাট ডুবার পাশাপাশি কিন্তু মানুষজনের বাড়িঘরেও কিন্তু পানি প্রবেশ করছে। এখন কিন্তু বৈশাখ মাসে কিন্তু মানুষজন, বৈশাখ মাস শেষ হয়েছে, এখন বৈশাখ মাসের পরে মানুষজন কিন্তু বাড়িঘরে ধান সংরক্ষণ করে রাখেন, ধান চাল, সেগুলো নিয়ে কিন্তু এই এলাকার মানুষজনরা আতঙ্কে আছেন। এখন সবাই কিন্তু খুবই আতঙ্কে আছেন যে কখন যে বড় ধরনের বন্যা পরিস্থিতি তৈরি হয় এবং মানুষের জানমালের ক্ষতি হয়, সেই আতঙ্কে কিন্তু মানুষজন দিনরাত পার করছেন। আমরা যে যেখানেই আছি, যে আমরা যেন একে অপরের জন্য সবাই দোয়া করি যাতে আমাদের যেন বন্যা পরিস্থিতিটা খারাপ না হয়। জৈন্তা, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, কানাইঘাট এসব এলাকায় কিন্তু বন্যা পরিস্থিতি খারাপ। বিশেষ করে কোম্পানিগঞ্জে এখনও গোয়াইনঘাট, জাফলং, তারপরে কানাইঘাট, জৈন্তাপুর, সেগুলোর তুলনায় কিন্তু আমরা কোম্পানিগঞ্জে এখনও ভালো আছে, সে অনুযায়ী আমরা কোম্পানিগঞ্জ ভালো আছে, কিন্তু ধীরে ধীরে কিন্তু খারাপ হচ্ছে। দেখো ধীরে ধীরে কিন্তু বন্যা পরিস্থিতি খারাপ হচ্ছে। আমরা সবাই আসলে দেশ বিদেশ থেকে দোয়া করি। কোম্পানিগঞ্জের যে 6টি ইউনিয়ন রয়েছে, 6টি ইউনিয়নের মধ্যে 1 নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন ব্যতীত বাদ বাকি যে ইউনিয়নগুলো রয়েছে, সেই ইউনিয়নগুলোতে কিন্তু ইউনিয়নের বেশিরভাগ গ্রাম কিন্তু এখন বন্যার পানিতে পানিবন্দী হয়েছে হাজার হাজার মানুষ। বিশেষ করে গ্রামীণ সড়কগুলো কিন্তু বেশিরভাগ এলাকায় ইতিমধ্যে ডুবে গেছে এবং এখনও কিন্তু বন্যার পানি বাড়া অব্যাহত আছে। এখনও কিন্তু পাহাড়ি ডলের পানি অনবরত নামছে। জাহিদুল ইসলাম আশিক মামু মালয়েশিয়া থেকে, মামা আমাদের টুকেরগাঁও এখন পর্যন্ত পানি ঢুকেনি, বা নয়াঙ্গের পার এখনও ঢুকেনি। তবে আমাদের টুকেরগাঁওর যে সমস্যাটি সেটি হচ্ছে যে বৃষ্টির পানি ড্রেন দিয়ে না যাওয়ার কারণে টুকেরগাঁও কিন্তু পুরা পানিবন্দী। হ্যাঁ, টুকেরগাঁওর বউবাজার যাওয়ার যে রাস্তা, এই রাস্তাটা প্রায় হাঁটু পানি হয়ে গেছে। হাঁটু পানি মেরিয়ে হচ্ছে যেতে হয় বউবাজারে। এদিকে হচ্ছে টুকের বাজার থেকে নয়াঙ্গের পাড়ের রাস্তা যেটি, সেই রাস্তা দিয়ে এখন কিন্তু মানুষ চলাচল করতে পারছে না। এখন পর্যন্ত কিন্তু ধীরে ধীরে কোম্পানিগঞ্জের বন্যা পরিস্থিতি কিন্তু খারাপের দিকে যাচ্ছে। আল্লাহ সর্বশক্তিমান যেন আমাদেরকে রক্ষা করে, আমাদের বিপদ আপদ থেকে যেন আমাদের বাঁচায়, আমরা সবাই আসলে দোয়া করি। এই যে আপনারা যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, সেই বাড়িঘরগুলো হচ্ছে তেলিখাল গ্রামের, সিলেট গোলাগঞ্জ সড়কের সিলেট যাওয়ার পথে বাম সাইডে এই বাড়িঘরগুলো কিন্তু এই পানিতে তলিয়ে গেছে। আজ সকালেই এই বাড়িঘরগুলো কিন্তু অর্ধেক ইতিমধ্যেই ডুবে গেছে। এখানে 4টি বাড়ি আছে, 4টি বাড়ির মানুষজন কিন্তু নিরাপদ আশ্রয়ে তেলিখাল স্কুলে, আমি যতটুকু জেনেছি তেলিখাল স্কুলে আশ্রয় নিয়েছেন এবং কয়েকজন তাদের আত্মীয়দের বাড়িতে কিন্তু আশ্রয় নিয়েছেন। এই বাড়িঘরগুলো অর্ধেক ইতিমধ্যে ডুবে গেছে। একই পরিস্থিতি কিন্তু কোম্পানিগঞ্জের বিভিন্ন গ্রামে, বিভিন্ন এলাকায় এই সেম পরিস্থিতি আছে। কিন্তু বেশিরভাগ এলাকায় এখনও মানুষজনের বাড়িঘরেতে পানি ঢুকেনি, কিন্তু বেশিরভাগ এলাকা কিন্তু আপনার হচ্ছে হাজার হাজার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। তো আমরা যে যেখানেই আছি, আমরা সকলে নিরাপদ থাকি। আমাদের অঞ্চলে, হাওর অঞ্চল, গ্রাম অঞ্চলে আমাদের যেসব এলাকায় আত্মীয় স্বজন আছে, আপনারা সবাই আপনাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখবেন, তাদেরকে নিরাপদে নিয়ে আসবেন, সেই চেষ্টা করুন। কারণ বন্যার পানি কিন্তু অনবরত বৃদ্ধি পাচ্ছে। এই যে দেখেন পানির স্রোত, এই যে পানি নামছে, পানির স্রোত দেখেন আপনারা, দ্রুত গতিতে কিন্তু হচ্ছে পাহাড়ি ডলের পানি লোকালয়ে প্রবেশ করছে গত রাত থেকেই। এই ভারত আসলে আমাদেরকে প্রতি বছর না ডুবিয়ে শান্তি পায় না। প্রতি বছর ভারত আমাদের কিন্তু পাহাড়ি ডলের পানি ছেড়ে দিয়ে মহা ভোগান্তিতে ফেলে দেয়। প্রতি বছর এই সিলেট অঞ্চলের সুনামগঞ্জের মানুষজন কিন্তু বন্যা কবলিত হয় শুধু ভারতের পানিতে। আসলে তিস্তার যে চুক্তি সেগুলো হয় না। আমাদের যখন পানি প্রয়োজন হয় তারা কিন্তু তখন বাংলাদেশে পানি দেয় না। তো বর্ষা মৌসুম আসলেই এই ভারতীয় দাদারা কিন্তু তাদের যত সুইচ গেট আছে, যত ধরনের পানি যতভাবে আমাদেরকে দেওয়া যায় সেসবভাবে আমাদের কিন্তু পানি দিয়ে আমাদেরকে এই বড় ধরনের ক্ষতির সম্মুখীন করে প্রতি বছর।
দাদাদের দেশ থেকে যদি পানি না আসতো তাহলে আমরা কিন্তু বন্যা কবলিত হতাম না। দাদাদের দেশ থেকে পানি প্রতি বছরই আসে, আর প্রতি বছরই আমরা জানমালের ক্ষতি হয়। আমরা এখন তেলিখাল গ্রামের চিত্র দেখাচ্ছি। তেলিখাল গ্রামের এই 4টি বাড়ি ইতিমধ্যে কিন্তু অর্ধেক ডুবে গেছে। এই বাড়িগুলোর লোকজন কিন্তু নিরাপদ আশ্রয়ে চলে গেছে। এই তেলিখাল গ্রামের এই বাড়িগুলোর পাশাপাশি কিন্তু আপনার তেলিখাল, ফেদারগাঁও, শিমুলতলা, নোয়াগাঁও, রংপুর বস্তি বিভিন্ন এলাকায় কিন্তু আপনার পানি বাড়া অব্যাহত আছে। এবং হচ্ছে যেসব এলাকায় গ্রামীণ রাস্তাঘাট ডুবে গেছে, যেসব এলাকায় আপনার এখনও বাড়িঘরে পানি ঢুকেনি, পাহাড়ি ডলের পানি কিন্তু বাড়া অব্যাহত আছে। যে কোনো সময় মানুষের বাড়িঘরে কিন্তু পানি প্রবেশ করে দিবে। কিছু কিছু এলাকায় প্রত্যেকটি মাদ্রাসায় যেন মানুষ যায়, সেজন্য ইউনিয়ন পরিষদের মানুষজন ইউনিয়ন পরিষদে এর চেয়ারম্যান মেম্বাররা কিন্তু বারবার জনসাধারণকে বলছেন যাতে সবাই নিরাপদে থাকেন এবং নিরাপদ আশ্রয়ে যান। আমি আপনাদেরকে যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে তেলিখাল এলাকার চিত্র। তেলিখাল গ্রামের সামনে 4টি বাড়ি, এই 4টি বাড়ি কিন্তু ইতিমধ্যে অর্ধেক ডুবে গেছে। এছাড়াও আমাদের উপজেলার 6টি ইউনিয়ন, 6টি ইউনিয়নের মধ্যে 5টি ইউনিয়নের বেশ কিছু এলাকার ঘরে বাড়ি কিন্তু পানি ঢুকেছে। আর আপনাদের অন্যান্য এলাকায় কিন্তু পানি প্রবেশ করেছে। গ্রামীণ রাস্তাঘাট ডুবেছে, বাড়িঘরে পানি এখনও প্রবেশ করেনি। পানি প্রবেশ করার জন্য যে কোনো সময় আসলে বাড়িঘরে পানি প্রবেশ করতে পারে। এই যে মানুষজন কিন্তু নৌকা নিয়ে যার যার নিরাপদ আশ্রয়ে ছোটার চেষ্টা করছেন, যে সম্ভবত তারা বাবা ছেলে, ওনারা কিন্তু নৌকা নিয়ে যাচ্ছেন। একটু আগে আমরা দেখেছি কিছু মানুষ নৌকা দিয়ে তাদের ধান, চাল এগুলো কিন্তু তেলিখাল স্কুলে এবং নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছিল। একইভাবে কিন্তু কোম্পানিগঞ্জের এই যে দেখেন, আমি একটু জুম করে দেখাচ্ছি, এই বাড়ির অর্ধেক কিন্তু ডুবে গেছে। এরকমভাবে আমাদের কোম্পানিগঞ্জ বিভিন্ন এলাকায় কিন্তু বাড়িঘর ডুবে গেছে। তবে এখন পর্যন্ত সুসংবাদ সেটি হচ্ছে বেশিরভাগ এলাকায় এখন পর্যন্ত মানে বাড়িঘরে পানি ঢুকেনি। অল্প কিছু এলাকায় বাড়িঘরে পানি প্রবেশ করেছে। ভালো আছে, ভালো নেই সিলেটের কোম্পানিগঞ্জের চিত্র আপনাদেরকে দেখাচ্ছিলাম। তেলিখাল গ্রামের এই বাড়িঘর মহাসড়কের পাশে, সেই কারণে আমরা সহজে দেখাতে পারছি বাড়িঘরগুলোতে। যেসব এলাকায় আপনার হচ্ছে প্রচুর পরিমাণে বাড়িঘরে পানি ঢুকেছে, সেসব এলাকায় আসলে নৌকার জন্য আমি যেতে পারতেছি না। আমি এখন তেলিখাল এলাকায় আছি, সিলেট বুলাগঞ্জ মহাসড়কে দাঁড়িয়ে আমি লাইভ করছি। এখানে যে 4টি বাড়ি, এই যে দেখেন নৌকা নিয়ে বাড়িগুলোতে মানুষ যাচ্ছেন, কী কারণে আসলে জানি না। এই বাড়িঘর কিন্তু ডুবে গেছে। মোবাইলটা ধরেন তো ফুরকান সাহেব, ওই যে বাড়িঘর দেখেন, এই যে মানুষজন কিন্তু এখন এই বাড়িঘরে যাচ্ছেন, ডুবে গেছে কিন্তু বেশিরভাগ কিন্তু ইতিমধ্যে কিন্তু বাড়িঘরের মানুষজন সম্ভবত ঘর থেকে কোনো মালামাল নেওয়ার জন্য এসেছেন। এই যে দেখছেন এই বাড়িঘরগুলো কিন্তু পুরাপুরি আপনার অর্ধেক ডুবে গেছে ইতিমধ্যে। আর যতটুকু আছে মানুষ তাদের মালামালগুলো নিরাপদে নিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই তেলিখাল গ্রামের এই বাড়িগুলোতে মানুষজনরা এসেছেন। তারা সম্ভবত ঘর থেকে কিছু মালামাল নেবেন। একটু আগেও এই ঘরের মানুষজন ছিল না। এরা সকালেই, আমি যতটুকু খবর পেয়েছি, সকালেই তারা তাদের নিরাপদ আশ্রয়ে চলে গেছে। এরকমভাবে কিন্তু কোম্পানিগঞ্জের বেশ কিছু এলাকায় 6টি ইউনিয়নের মধ্যে 5টি ইউনিয়নের কিন্তু মানুষ কিন্তু প্লাবিত হয়ে যাচ্ছে। এই কোম্পানিগঞ্জের চিত্র জৈন্তা, গোয়াইনঘাট, কানাইঘাটের তুলনায় কিন্তু কোম্পানিগঞ্জ এখন পর্যন্ত ভালো আছে। তবে যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে আল্লাহই জানে আমাদের কোম্পানিগঞ্জের পরিস্থিতি আরো কত খারাপ হবে, আরো কত কি হবে আসলে বলা যাচ্ছে না। কোম্পানিগঞ্জের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে। কোম্পানিগঞ্জে 35টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষজনকে যাওয়ার জন্য বলা হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু
কয়েক 2-3টি কেন্দ্রে আশ্রয় কেন্দ্রে মানুষ গিয়েছে, আর অন্যগুলোতে এখন পর্যন্ত যায়নি। মানুষজন আসলে অপেক্ষা করছেন যে বন্যা পরিস্থিতি কতটুকু খারাপ হয়। আমি সবাইকে আসলে অনুরোধ করব, আপনারা আপনাদের পরিচিত জন, আত্মীয় স্বজন সবাইকে বলে রাখুন যে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য। কারণ এই যে পাহাড়ি ঢলের পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে, আসলে রাতে যে কি হবে তা বলা যাচ্ছে না। গত 2022-এর বন্যার সময় কিন্তু আপনার রাতের বেলা পানি বৃদ্ধি হওয়ার ফলে কিন্তু প্রচুর মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেজন্য আজকেও রাত্রের পানি আরও বেশি বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। সেজন্য প্রত্যেকটি মানুষ আপনারা যার যার আত্মীয় স্বজন পরিচিত জনদেরকে নিরাপদে রাখুন, নিরাপদে রাখার ব্যবস্থা করুন। না, তেলিখালের অবস্থা শুধু তেলিখাল না, কোম্পানিগঞ্জের 6টি ইউনিয়নের মধ্যে 5টি ইউনিয়নই আসলে খারাপ। এখানে এরা মানুষজন আসলে এই যে মালামাল সরিয়ে নিয়ে যাচ্ছে। এভাবে প্রত্যেকটি এলাকার সবারই উচিত যে নিরাপদে যার যার আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে কোম্পানিগঞ্জের চিত্র। এই যে তেলিখাল গ্রামের এই 4টি বাড়ি, এই বাড়িঘর থেকে মানুষজন কিন্তু তাদের প্রয়োজনীয় জিনিসপত্র, সম্ভবত ধান চাল হবে, এগুলো নিয়ে যাচ্ছে নিরাপদ আশ্রয়। এই বাড়িগুলো কিন্তু আজ সকালেই ডুবে গেছে, বাড়িগুলোর অর্ধেকই ডুবে গেছে আজ সকালে। এরকম ভাবে কিন্তু কোম্পানিগঞ্জের প্রায় প্রতিটি গ্রামের এই চিত্র কিন্তু একই রকম। বেশিরভাগ গ্রামের এলাকাতে বাড়িঘরে এখনো পানি প্রবেশ করেনি, কিন্তু প্রত্যেকটি এলাকায় কোম্পানিগঞ্জের কিন্তু আপনার হাওরে, জমিতে, তারপরে রাস্তাঘাট কিন্তু ডুবে গেছে। শুধু মানুষের বাড়িঘরে এখন পানি প্রবেশ করার অপেক্ষায়। বেশিরভাগ এলাকায় কিন্তু এখন পানিবন্দী হাজার হাজার মানুষ। এটি দেখাচ্ছিলাম তেলিখাল গ্রাম থেকে। আমরা সবাই, আমাদের আফতাব আলী খালা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি আমাদের লাইভে যুক্ত হয়েছেন। তিনি প্রবাসী আছেন। আমাদের কোম্পানিগঞ্জের অবস্থা ধীরে ধীরে বন্যা পরিস্থিতি খারাপ হচ্ছে। আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সহ সবাইকে অনুরোধ করব, আপনারা বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ান, তাদেরকে ত্রাণ সহযোগিতা দিয়ে সহযোগিতা করুন, এবং মানুষজন যারা এখনো নিরাপদ আশ্রয়ে যায়নি সেসব মানুষজন যেন নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলোতে যায়, সে ব্যবস্থাগুলো করুন। এটি তেলিখাল গ্রামের চিত্র। এখানে 4টি ঘর একসাথে আছে। এই 4টি ঘরই কিন্তু ডুবে গেছে অর্ধেকের মতো। এখানের মানুষজন যারা আছেন তারা কিন্তু তাদের মালামালগুলো নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছেন। এরকম মোবাইলে যেরকম চিত্রটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক একইভাবে কিন্তু কোম্পানিগঞ্জের অন্যান্য গ্রামে, অন্যান্য পাড়া মহল্লায়, হাওর অঞ্চলে, নিম্ন অঞ্চলে কিন্তু বাড়িঘরে পানি প্রবেশ করছে। গ্রামীণ রাস্তাঘাট ডুবে গেছে। সব জায়গায় অবস্থা খারাপ। দেশ বিদেশে যে যেখানেই আছেন আপনারা সবাই আসলে একটু সকলের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ সর্বশক্তিমান যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। বন্যা পরিস্থিতি যতটুকুই খারাপ হয়েছে এর থেকে যেন খারাপ না হয়, সেই জন্য সবাই দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। একটি সুসংবাদ দিয়ে শেষ করব, সেটি হচ্ছে এখন পর্যন্ত কিন্তু কোম্পানিগঞ্জের আকাশ কিন্তু মোটামুটি ভালো আছে। আমরা যেটি ইন্ডিয়ার পাহাড়ের দিকে তাকিয়ালেও যেটি দেখতে পাই, ইন্ডিয়ার পাহাড়টাও কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে। বৃষ্টি হচ্ছে না। যদি বৃষ্টি না হয় এবং পাহাড়ি ঢলের পানি কম নামে, তাহলেই কিন্তু আমরা যদি একটু ভালোভাবে মানুষজন নিরাপদ আশ্রয়ে যায়, তাহলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা কমে যাবে বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।